ফেসবুকে চলে আসলো নতুন ইস্যুটির নেম হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এই ইস্যুটি কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজে চলে আসতে পারে যে কোনো সময়। এই ইস্যুটি যদি আপনার প্রোফাইল বা পেজে থাকে তাহলে কিন্তু কোনোদিনও মনিটাইজ করতে পারবেন না। এটি কিন্তু অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। তো এটি রিমুভ করার জন্য কিন্তু ফেসবুকে একটি আবেদন করতে হবে। তো আবেদনটি আপনারা কিভাবে করবেন এবং এটির প্রক্রিয়া কি এবং এটি কতদিনের মধ্যে রিমুভ হবে আবেদনটি করার পরেই, তো আমি কিন্তু আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ আবেদন লিখেছি যেটা একদমই রিসার্চেবল এবং এই আবেদনটির মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইল হ্যাজ সাম যে ইস্যুটি রয়েছে এটি কিন্তু খুব সহজে আপনি রিমুভ করতে সক্ষম হয়ে যাবে। যাদের প্রোফাইল বা পেজে এই ইস্যুটি এসেছে আপনারা রিমুভ করতে পারছেন না তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য, এবং আপনার যদি ভবিষ্যতে এই ইস্যুটি আসে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটির মাধ্যমে আপনার এই ইস্যুটি আপনি রিমুভ করতে সক্ষম হবেন। কিভাবে এটি রিমুভ করবেন আমি আপনাদেরকে একদমই ইজিলি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটি রিমুভ করার জন্য। তো আমরা ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে আসার পরেই এখান থেকে আপনি দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন। তো এটি কিন্তু আপনি প্রোফাইল থেকেও যেতে পারেন, যদি আপনার এরকম উপরে থাকে তাহলে উপর থেকেও যেতে পারেন, ঠিক আছে। তো আমার এখানে রয়েছে, আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসবেন, এখানে আসার পরেই প্রোফাইল রিকমেন্ডেবল নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো রিকমেন্ডেবলও কিন্তু আপনারা অনেকভাবে যেতে পারেন। আপনাদের যদি পেজ হয় তাহলে কিন্তু আপনারা পেজ স্ট্যাটাস থেকে যেতে পারেন, পেজ সেটিং থেকে যেতে পারেন। তো যেখান থেকে হোক আপনি প্রোফাইল রিকমেন্ডেশন এটিতে ক্লিক করে দিবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরেই একটু নিচে আসবেন। নিচে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন। তো এই প্রোফাইল স্ট্যাটাসেও কিন্তু আপনি সরাসরি আপনার প্রোফাইলে ক্লিক করার পর ওখানে একটি থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করার পরে উপরে দ্বিতীয় নম্বর পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন। তো আমরা এখান থেকে যাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেবল থেকে, তো এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আপনি যেখান থেকে চান সেখান থেকে যেতে পারবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম প্রোফাইল স্ট্যাটাসে। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এই ইস্যুটি কিন্তু খুবই ডেঞ্জারাস পেজ বা আইডির জন্য। আপনার যেখানে এসে থাকুক না কেন আপনার আইডি বা পেজটি কিন্তু কখনো মনিটাইজ করতে পারবেন না এটি যতক্ষণ থাকবে, এবং হচ্ছে আপনার প্রোফাইল বা পেজ কিন্তু তেমন রিচও করবে না এই সমস্যাটির কারণে, এই ইস্যুটির কারণে। তো এটি কিন্তু কি জন্য এসেছে আমাদেরকে প্রথমে সেটা দেখতে হবে। তো আমরা যদি একটু নিচে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেঞ্জারাস ইনভাইলেশন এন্ড অর্গানাইজেশন। তো এরকম একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো সমস্যাটা হচ্ছে এখানে এসেছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু অনেকভাবে লেখা থাকতে পারে, যাই হোক এই অপশনটি কিন্তু আপনার কাছে থাকবে এরকম একটি অপশন আর কি। তো এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা ক্লিক করছি। তো এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিসের জন্য মূলত এই ইস্যুটি এসেছে, কি আপনার প্রোফাইলে বা পেজে থাকা কোনো ছবি আপলোড করেছেন সেটির জন্য এসেছে, নাকি আপনার ভিডিওতে কোনো সমস্যা এসেছে সেই জন্য দিয়েছে, নাকি আপনার অ্যাক্টিভিটিসে কোনো সমস্যা হয়েছে সেই জন্য দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফটোর কারণে কিন্তু এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটি এসেছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু ফটোতে আসতে পারে, অথবা আপনি কোনো পোস্ট করেছেন, অথবা আপনি ভিডিও দিয়েছেন, যাই হোক যে কোনো ধরনের যদি বলতে থাকে তাহলে কিন্তু এই ইস্যুটি চলে আসবে। তো কি জন্য আসবে সেটি কিন্তু এখানে লিখে থাকবে বা উল্লেখ করা থাকবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফটোর জন্য এসেছে। তো এখন আমরা এটি কিন্তু রিমুভ করব, ঠিক আছে। তো এটি রিমুভ করার জন্য কিন্তু একটি আবেদন করতে হবে ফেসবুকে সঠিকভাবে। তো আবেদনটি করার আগে কিন্তু এই যে আপনার এই সমস্যাটি এসেছে এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই পেজটি কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো আমরা এটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনি কিন্তু ঠিক এভাবে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক দিবেন। এই যে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের প্রোফাইলের নেমটি দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনাদের প্রোফাইলের যে একটি এখানে হোম পেজ রয়েছে এটিকে একবার স্ক্রিনশট করবেন। তো আমরা স্ক্রিনশট করে নিলাম, আপনিও কিন্তু স্ক্রিনশটটা করে নেবেন। তো স্ক্রিনশটটা করার পরে এখান থেকে ব্যাক দিবেন। জাস্ট ব্যাক দেওয়ার পরে কিন্তু একটু নিচে আসবেন। নিচে আসার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন, আবেদনটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো আপনারা এর দিকে ক্লিক করবেন। এর দিকে ক্লিক করার পরে একটু লোড হওয়ার পরে একটি পেজ শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি পেজ শো করে বেড়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্লুড, জাস্ট আপনারা এর দিকে ক্লিক করবেন। এর দিকে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার যদি সমস্যাটি পেজে এসে থাকে তাহলে এখান থেকে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে, আর যদি প্রোফাইলে আসে তাহলে এখান থেকে আপনাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু এই প্রোফাইলে এসেছে তো আমরা এই প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট অ্যাটাচ হয়ে গিয়েছে। তো এটিকে ক্রসের মধ্যে ক্লিক করে কিন্তু ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন আপলোড ফ্রম ফোন। তো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনার গ্যালারিটি ওপেন হবে। তো এখন আপনি প্রথমে কি করবেন, আপনার যে প্রোফাইলের হোম পেজটি স্ক্রিনশট করেছেন সেই স্ক্রিনশটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা প্রোফাইলের হোম পেজটি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এরপরে আবারও আপনারা আপলোড
ফ্রম ফোনের মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার আপনাদের গ্যালারি শো করবে। এখন হচ্ছে দ্বিতীয় যে স্ক্রিনশটটি নিয়েছিলাম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ওই যে পেজটি রয়েছে ওখানের যে স্ক্রিনশটটি নিয়েছি সেটি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তো আপনারা সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা স্ক্রিনশটটি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি স্ক্রিনশট কিন্তু এখানের মধ্যে অ্যাটাচ হয়ে গিয়েছে। তো এই দুটি স্ক্রিনশট কিন্তু অবশ্যই আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। অ্যাটাচ করার পরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনারা সরাসরি এই যে ডিসক্রাইব দি ইস্যু এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনাদেরকে এখন মূল যে আবেদনটি করতে হবে, যে লেখাটি, সেটি কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তো লেখাটি কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেজন্য আমি এখন চলে যাব হচ্ছে নোটপ্যাডের মধ্যে। এই যে নোটপ্যাডে চলে আসলাম, নোটপ্যাডে আসার পরে এই যে এই লেখাটি আপনাদেরকে সরাসরি হুবহু কিন্তু লিখে দিতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে মাই প্রোফাইল লিঙ্ক, অথবা আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে লিখে দিবেন মাই পেজ লিঙ্ক। ওকে, তো এই সমস্ত লিখে কিন্তু আপনাকে একটুও যেন ভুল না হয় হুবহু লিখতে হবে, ঠিক আছে। তো এখানে এগুলো লিখার পরে আপনাকে প্রোফাইলটি কিন্তু পরে অ্যাটাচ করতে হবে আর কি। তো আমরা এখানে কিন্তু একেবারে অ্যাটাচ করে দিয়েছি। তো আপনি যদি লিখেন তাহলে কিন্তু একেবারে অ্যাটাচ করে দিবেন। আর যদি এই লেখাটি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার রিপ্লাই কমেন্টে এই লেখাটি দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা এটিকে ফুল কপি করে নেব। এই যে সিলেক্ট অল, এরপর হচ্ছে কপি, এই যে কপি করে নিলাম। এরপর আমরা এখন চলে যাব হচ্ছে ফেসবুকে। এই যে ফেসবুক আবার আসলাম, আসার পরেই এখানে জাস্ট কিছুক্ষণ চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে পেজ চলে আসবে, পেজের মধ্যে ক্লিক করবে। এই যে দেখেন পেজের মধ্যে ক্লিক করার পরে কিন্তু লেখাটি সুন্দরভাবে বসে গিয়েছে এবং হচ্ছে নিচে প্রোফাইলের লিঙ্কটিও বসে গিয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে এখানে আর বিস্তারিত লিখে দেখাতে হচ্ছে না, একেবারে কিন্তু আপনারা শুদ্ধভাবে এটি লিখে নেবেন। যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনার এটা গুলমিল হয়ে যাবে বা ফেসবুক কিন্তু বুঝতে পারবে না। তো এটি কিন্তু আপনার রিমুভ হতে অনেক সময় লেগে যাবে। এখন হচ্ছে আপনাদের ফাইনালি এটাকে সেন্ড করে দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্ড বক্স রয়েছে, আপনারা জাস্ট এটিতে এই যে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে কিন্তু এটি অটোমেটিক্যালি সেন্ড হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এটি কতদিনের মধ্যে রিমুভ হবে। তো আপনার যে ভিডিওতে বা যে পোস্টে এই সমস্যাটি এসেছে আপনি দেখতে পাবেন, যদি সেগুলো শো করে তাহলে আপনার আইডি বা প্রোফাইল থেকে এগুলো আগে ডিলিট করবেন। ডিলিট করে তারপরে এই আবেদনটা এইভাবে সুন্দরভাবে আপনি করবেন। এখন যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে এটি ফেসবুক টিম রিভিউ করে দেখবে, দেখার পরে দেখতে পাচ্ছে আপনি সুন্দরভাবে এটি বলেছেন বা এটা কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে, তারা বুঝবে। তাহলে তারা কিন্তু 3 দিন অথবা 1 সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে কিন্তু এটি রিমুভ করে নেবে, ঠিক আছে। এবং আপনি আবেদনটি করার পরে বসে থাকলে হবে না, আপনাকে পোস্ট বা ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাক্টিভিটিস থাকতে হবে, ঠিক আছে। এবং এটি যদি আপনার 3 দিন 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে যদি রিমুভ না হয় তাহলে কিন্তু আপনি আবারও আবেদনটি করবেন। তো আপনি চাইলে 3 দিন পর 3 বার আবেদনটি করতে পারেন। এতে কিন্তু আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটি কিন্তু আরো সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি যেন অন্য কারো কাজে লাগে শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।